বেলাল উমাইয়ার বকরি রাখালি করেন। বকরি আল্লাহ নবীর নাম শুনেছেন কিন্তু নবীকে দেখেন না, কোনদিন নবীকে দেখেন নাই। আল্লাহর নবী মাত্র ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। অল্প কয়েকজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। মায়ার নবী আল্লাহর ধ্যানে গারে হেরায়, গারে হেরায়। আবার আপনার নবী তিনি ধ্যানে মগ্ন। মায়ার নবীর পানির তৃষ্ণা লাগলো, পানি পাবেন কোথায়? হঠাৎ করে নবীজি দেখেন গুহার কাছেই দেখা যায় একজন রাখাল বকরি রাখালি করে। আল্লাহর নবী চেনেন না বেলালকে, বেলালও নবীকে চেনে না। মায়ার নবী ডাক দিলেন বেলাল, নবী ডাক দিলেন এরে রাখাল, ও রাখাল। মায়ার নবীর ডাক শুই না বেলাল নবীর কাছে আসলেন। আসলে পরে আল্লাহর নবী বলতেছেন, ও রাখাল, তোমার কাছে এমন কোন বকরি আসেনি যেই বকরির উলানে দুধ আছে? আমরা একটু দুধ খাওয়াই বানি, পানির তৃষ্ণা লাগলো, খোদার যন্ত্রণাও লাগছে। বেলাল বলেন, মুসাফির, আমি আপনাকে চিনি না, চেনার কথাও না, কিন্তু যদি থাকতো আমি আপনারে দিতাম। না না, আমার ছাগলের পালের মধ্যে এমন একটা ছাগলও নাই যেই ছাগলের উলানে দুধ আছে। মায়ার নবী রহমতের নবী বলেন, রাখাল, যে কোনো একটা ছাগল আমার কাছে তুমি নিয়ে আসো। একটা মরা ধরা ছাগল বেলাল নিয়ে আসলেন আর বললেন, আমার এই ছাগল দিয়ে আপনি কি করবেন? বেলাল হাবশি বলে, কি করবেন? মায়ার নবী দয়ার নবী বলে, ও রাখাল, ছাগলের উলানে হাত দেওয়া আমার কাম, আর উলানে দুধ দেওয়া আমার আল্লাহর কাম। মায়ার নবী দয়ার নবী যেই মাত্র উলানে হাত লাগাইছেন, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহ নবী দুধ দহন করলেন। বেলাল তাকে তাকে শুধু দৃশ্যগুলি দেখলো আর মনে মনে ভাবতেছে, এই মহামানব কি, কি তার পরিচয়, এত সুন্দর তার চেহারা, তার চেহারার মধ্যে এত মায়া, তার চেহারার মধ্যে এত জাদু কেন? কে সেই মানুষ? বেলাল চলে গেলেন এই দিন, রাতে ঘুম নাই, খাওয়া নাই, শুধু টেনশন। কে সেই মহামানব? আগামীকালও আমি তার কাছে যাব, ইনি যদি আবারও ডাক দেন আমি আবারও আমার বকরি নিয়ে হাজির হব। এরপরে যদি আমি তাকে জিজ্ঞেস করব কি তার পরিচয়, কি তার নাম। বেলাল পরের দিনও বকরি নিয়ে মায়ের নবীর কাছেই ঘুরতেছে আর আরে আরে তাকাই। মায়ের নবী তারে ডাক দেন। এইবার নবীজি আবারও ডাক দিলেন, এ রাখাল। যেই মাত্র মায়ের নবী ডাক দিলেন, বেলাল চট করে নবীর সামনে হাজির। আজও আল্লাহ নবী দুধ দহন করলেন। বেলাল নবীর সামনে আসা মাত্র অতি মহব্বত, অতি ভালোবাসার কারণে কি লই আইছে মাথার কথা ভুইলা যায়, ভুইলা যায়। বেলাল নবীকে জিজ্ঞেস করবে, কে গো আপনি, কে, কি আপনার পরিচয়? আপনার চেহারা এত মায়া, এত জাদু। ভুলে যায়, ভুলে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা, তোমার নাম কি? কয়, আমার নাম বেলাল। কি করো? আমি গোলাম। কার গোলাম? উমাইয়ার। কিন্তু বেলাল আর জিগায় না আপনি কে। সুবহানাল্লাহ। মহব্বত যখন দিলের ভিতরে অতি বেড়ে যায় তখন কথা ভুলে যায়। মুখ দিয়া কথা আসে না, জবান দিয়া কথা আসে না। তৃতীয় দিন বেলাল সারা রাত যায়, ঘুমায় না। কল্পনার সাগরে শুধু আমার নবীর মায়াবী চেহারা, কল্পনার সাগরে শুধু আমার নবীর নুরানি চেহারা। তৃতীয় দিন বেলাল কয়, আজ আমি ভুলবো না, আজ তার জিগাবই। তৃতীয় দিন এসে বলতেছে, আপনি কে, কি আপনার পরিচয়? আমাকে আপনার পরিচয় তাড়াতাড়ি শোনান। আমি অস্থির হয়ে গেছি, আমি অস্থির হয়ে গেছি। 3 রাত আবার আমার কোনো ঘুম নাই, আমার খাওয়া নাই, গোসল নাই। কে আপনি? আপনার চেহারায় এত মায়া কেন? আপনার চেহারায় এত জাদু কেন? আপনার কথার মধ্যে এত জাদু কেন? মায়ার নবী যখনই পরিচয় দিলেন, আমি আল্লাহর পয়গম্বর, আমার নাম হলো মুহাম্মদ, সাথে সাথে বেলাল কই, নবী গো, নাম শুনেছি, কোনোদিন দেখি নাই, আজ আমি নিজের চোখে দেখলাম। আর কেউ আপনাকে নবী মানুক না মানুক, আমি বেলাল আপনাকে নবী হিসেবে মেনে নিলাম। শুরু হয়ে গেল নির্যাতন, শুরু হয়ে গেল নির্যাতন, উমাইয়ার নির্যাতন, নির্যাতনের পরে নির্যাতন, দিন নাই রাত নাই, প্রতিনিয়ত বেলালের জান যায় অবস্থা। এরপরও জবান দিয়ে শুধু আল্লাহ 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 জিকির।
আবু বকর সিদ্দিক পার দিয়ে যাইতেছেন, আর তিনি দেখতেছেন বেলালের জানটা বের হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কাছে এসে বলতেছে, বেলাল, ও ভাই বেলাল, একটু ওদেরকে খুশি করার জন্য তুমি ওদের দেবতার নামটা বলে দাও। জান রক্ষা করার জন্য কখনো মিথ্যা কথা বলা যায়? মিথ্যা কথা বলা যায়? বেলাল রে, তুমি ওদেরকে খুশি করার জন্য বলে দাও, মুখে মুখে, অন্তরে তো আল্লাহর নাম আছে। বেলাল কয়, আবু বকর, আমি চাই বলতে, কিন্তু আমার জবান দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না। আমি যদি চেষ্টাও করি আমার জবান দিয়ে বের হয় না, বের হয় না। মানুষের জবান যখন আল্লাহ নামের উপরে রব হয়ে যায়, তখন তার অনিচ্ছায় জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বের হয়। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ এতটাই জিকিরের পাগল ছিলেন, জিকিরের পাগল। বাথরুমের ভিতর থেকে তিনি বের হয়েছেন, খাদেম দেখতেছে মুখ দিয়ে রক্ত বের হয়। খাদেম কয়, হযরত বের ঢুকলেন, আপনি ভালো মানুষ, বাথরুম থেকে বের হইতেছেন, আপনার মুখ দিয়ে রক্ত পড়ে, রক্ত পড়ে বাথরুমের ভিতরে কি হয়েছে? মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ হাতটা এমনি লাগে, কহ বাবা আমি তো জানি না, দেখা তো যায় রক্ত। এমনি আল্লাহর ওলি কয়, বাবা কারো কাছে তুই বলবি না, আমি তোর একটা কথা বলি বাবা, কেমনে রক্ত বের হয়েছে, কেমনে বের হয়েছে? কই হুজুর আপনার মুখটা দেখি। আ করার পরে দেখা যায় জিহ্বাটা কাইটা রইছে, জিহ্বা দিয়া গলগলায় রক্ত পড়তেছে। এইবার কয়, আল্লাহর ওলি গো কি হয়েছে কন, আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেছেন নাকি? মুহাম্মদুল্লাহ হাফিজি কয়, না রে বাজান, আমি পড়ি নাই, বাথরুমের ভিতরে ঢুকছি একটা নাপাক জায়গা, আমি দেখি তখনও আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। আমি আমার জিহ্বারে বললাম, থাম, এটা নাপাক জায়গা, এখানে জিকির করার জায়গা না, নীরব হয়ে যা, নীরব হয়ে যা। জিহ্বা আমার কথা মানে না, জিহ্বা আমার কথা শুনে না। তখন আমি বাধ্য হয়ে জিহ্বারে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছি। দাঁত দিয়া কামড় দিয়া ধরার কারণে আমার জিহ্বা কেটে গেছে, রক্ত পড়তেছে, রক্ত। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, বেলাল হাবশি তিনিও কইবে, আবু বকর আমি চাইলেও আমার জবান দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না। এইবার সিদ্দিক আকবর চলে গেলেন আল্লাহর নবীর কাছে, যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার বেলাল মেরে ফেলবে উমাইয়া এবং এই জালিমগুলি, দুষ্ট যুবকগুলি মেরে ফেলবে বেলালকে। আল্লাহর নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো। মায়ার নবী, দয়ার নবী বলে, আবু বকর আমার বেলালের কত দাম তোমরা যদি নাও জানো, আমার আল্লাহ জানাইছে। অতএব বেলালকে তুমি যেই পয়সা দিয়ে কিনবা, এই পয়সাতে আমি নবীরও কিছু পয়সা নিও। কিয়ামতের মাঠে আমি আমার মালিককে বলবো, মালিক বেলালকে ক্রয় করার ভিতরে আমি নবীরও টাকা ছিল। শুধু আমার আবু বকরের পয়সা না, আমি নবীরও কিছু পয়সা ছিল। আবু বকর সিদ্দিক বেলাল হাবশিকে কেনার জন্য উমাইয়ার কাছে আসলেন। আইসা বলে, উমাইয়া বেলালকে বিক্রি করে দে। উমাইয়া কই, নিয়ে যা, এটা দিয়ে আমার কোনো কাম হয় না। একটা কথাও শুনে না, একটা কথাও শুনে না, কোনো কামও করে না, নিয়ে যাও। আবু বকর সিদ্দিক কয়, কত টাকা দেওয়া লাগবে বলো? উমাইয়া কই, 10টা স্বর্ণ মুদ্রা দিয়া দিও। সিদ্দিক আকবরের সাথে সাথে 10 স্বর্ণ মুদ্রা দিয়া দিলেন। এমনি উমাইয়া কই, আবু বকর মনে করেছিলাম তুমি বড় চালাক, দেখা যায় তুমি বড় বোকা। এ আবু বকর, আমি চাইছি তো 10 স্বর্ণ মুদ্রা। আরে তুমি যদি একটা স্বর্ণ মুদ্রা বলতা তবু আমি বিক্রি করে দিতাম, কারণ ওরে দিয়ে আমার কোনো কাম হয় না। সিদ্দিক আকবর বলতেছে, উমাইয়া মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, তুই বেলাল কি চিনবি না? বেলাল কি চিনি আমি আবু বকর। তুই যদি 100টা স্বর্ণ মুদ্রাও চাইতি, আমি আবু বকর 100 স্বর্ণ মুদ্রা দিও বেলালকে কিনে নিতাম। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत
शफाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। তোমার মতো একজন যুবক, টাটকা যুবক বেলাল হাবশী যৌবনে কত দামি হয়ে গেছেন, কত দামি হয়ে গেছেন। ছিলেন যিনি গোলাম, কোনো দাম নাই, এত দামি হয়ে গেলেন। যাওয়া মাত্রই মদিনার, যাওয়া মাত্রই আল্লাহ নবীর পার্সোনাল সেক্রেটারি বানায় দিলেন আল্লাহর নবী। আবু বকর সিদ্দিক আছেন, হযরত উমর ফারুক আছেন, কিন্তু মায়ার নবী, দয়ার নবী সবার ভিতর থেকে নবীর পার্সোনাল সেক্রেটারি বানাইলেন বেলাল হাবশীকে। সিদ্দিক আকবর ও মায়ার নবীর সাথে যদি দেখা করতে হতো, বেলালের পারমিশন লাগতো। আল্লাহু আকবার কোন। হযরত ওমর ফারুকও যদি নবীর সাথে দেখা করতে হতো, বেলাল হাবশীর পারমিশন লাগতো। কেউ বেলালের অনুমতি ছাড়া নবীর সাথে দেখা করতে পারতো না। আল্লাহর নবীর ঘরের দারোয়ানও ছিলেন বেলাল, আল্লাহর নবীর ঘরের দারোয়ানও ছিলেন বেলাল। বেলাল আল্লাহর নবীর কাছে যত মানুষ আসতো, ওদেরকে করজা আইনা আইনা খাওয়ায় দিত, মানুষের কাছ থেকে করজা আইনাও খাওয়ায় দিত। শুধু মেহমানদারি একজনের অনেক কাছ থেকে আনতে আনতে অনেক ঋণ বেড়ে গেছে। এইবার বেলাল আজান দিতে গেলেন, লোকটা এসে হাজির হয়ে কয়, বেলাল আজান পরে দাও। নবী ইমাম, বেলাল হলেন মুয়াজ্জিন। আল্লাহর নবী রহমতের নবীর মসজিদে আজান দেবেন বেলাল। ইহুদি আয়া কয়, থামো মিয়া, আজান পরে দাও। টাকা কি পরিমাণ হইছে তোমার খবর আসেনি, এখনই আমার টাকা দাও। বেলাল বলে, ভাই আজ রাতটা সময় দাও। কহ আজ রাত সময় আছে। বেলাল মায়ের নবীর কাছে চলে আসলেন। আয়েশা বলেন, নবী গো, লোকটা তো আমার কাছে করজা টাকা চায়, আমি যে ঋণ আনছিলাম ঋণ চায়, আজ রাতের ভিতরে কেমন করে দিব গো নবী? আমি তো সময় নিতে পারবো, সময় নিলেও তো পারবো না, আমি দিব কেমনে? আমি তো কোনো কাম করি না, আমি তো আপনার ঘরের দারোয়ান। আল্লাহ নবী রহমতের নবী বলে, বেলাল কি করতে চাও? বেলাল কই, নবী গো, অনুমতি চাই, অনুমতি চাই, কয়েকদিনের জন্য অনুমতি দেন, আমি বাহিরে গিয়ে কাম করব, কিছু পয়সা এনে ঋণ পরিশোধ করব। নবী বলেন, ঠিক আছে, অনুমতি দিলাম। সারা রাত বেলাল কাপড় চুপড় গোছায়, ফজরের পরে বেলাল চলে যাবে কাজের সন্ধানে। আমার নবী মায়ার নবীও টেনশনে, এইদিকে বেলাল কাপড় গোছায় আর চোখ দিয়ে পানি জড়ায়, মালিক আমি তোমার বন্ধুরে সেইরা যাব কোথায়? আল্লাহ পাক আরশের মালিক, তিনি ব্যবস্থা করছে। মায়ার নবী দয়ার নবীর দরবারে 10টা উট বুঝাই করা মালামাল আল্লাহ পাক পাঠায় দিছে। ফজরের নামাজটা পড়ার আগেই নবী সাহাবীরে পাঠায়, যাও আমার বেলালের দরজার সামনে গিয়া ডাক দাও আর বলো আমি নবী তারে খুঁজি। বেলাল নবীর ডাক শুনে আসলেন। আয়েশা মাতৃ মায়ের নবী মুস্কি হাসেন আর বলেন, বেলাল তোমার ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিছে। সৈয়দে কৌনৈন তেরি জানে সারো কো সালাম, সৈয়দে কৌনৈন তেরি জানে সারো কো সালাম, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी गाज़ियों को शख्सवारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम। আল্লাহ নবী রহমতের নবী ইমাম, বেলাল হলেন মুয়াজ্জিন, ঠিক না? সামনের দিকে 33 মাইল, ডান দিকে 33 মাইল, বাম দিকে 33 মাইল বেলালের আজানে আওয়াজ যায়, আর উপরে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ছিলেন যিনি গোলাম, হয়ে গেলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি। দাম কই উঠলো? জিরো থেকে হিরো বানায় দিছে কে? আরেকটু জোরে বলেন কে? কিসের বদৌলতে? কই আল্লাহর গোলামির কারণে, ঠিক না? আল্লাহর গোলামির কারণে। এজন্যই তো বেলাল আমার নবী, নবী রমজান মাস আসতেছে, রজব মাস চলতেছে, এরপরে শাবান মাস আসবে, এরপরে রমজান আসবে। রমজান মাস আমার নবী দয়ার নবী সেহরি খাইতেছেন, নবীর সাথে জিব্রাইলে আমিনও সেহরি খাইতেছেন। আল্লাহ নবী জিব্রাইলে আমিনকে নিয়ে একসাথে সেহরি খান। ওই অবস্থায় বেলাল ফজরের টাইম দেখতেছে শেষ, সেহরি খাওয়ার টাইম শেষ। আপনাদের মসজিদও এরকম এলান দেয়নি না? দেয় না? সেহরির টাইম শেষ, খানা বন্ধ করো, আসেনি না নাই? বেলাল আজান দিয়া দিবে, ফজরের সেহরির টাইম শেষ, কয় একটু দেখে আসি আমার নবী খানা শেষ হইছে নি। কারণ তিনি তো পার্সোনাল সেক্রেটারি, সব খবর রাখেন নবী। গিয়া দেখেন আল্লাহ নবী এখনো খাইতেছেন। বেলাল কই ডিগিটা, ইয়া রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ গো নবী, আর খাইয়েন না।
নবী কয় আচ্ছা। বেলাল চলে আসছেন মনে করছেন নবী তো খানা শেষ করে ফেলছেন। কিছুক্ষণ পরে আবার আজান দিয়া দিবেন, কই যায় দেখি নবী হাত ধুইছেন নি, আয়া দেখি নবী এখনো খাইতেছেন। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ। নবী আবার চাইছেন এখন, ও বেলাল আচ্ছা ঠিক আছে যাও। বেলাল আবার গেছেন গিয়া এখন একবারে না খেয়ে দম আইছে, আজান দিয়া দিব আরেকটা বার দেখি আইয়া দেখেন নবী এখনো খাইতেছেন। হযরত বেলাল কইয়া রাসূলুল্লাহ খুদার কসম সেহরির টাইম শেষ। যেই মাত্র বেলাল খুদার কসম কইয়া কইছে সেহরির টাইম শেষ, এমনি নবী কয় কি কও কসম খুদার সেহরির টাইম, তাড়াতাড়ি বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো, আমার বেলাল কসম খেয়ে ফেলছে, বন্ধ করো, খানা বন্ধ করো। বন্ধ করে আল্লাহ নবী মুখে যা আছিল ফালাই দিছে, কুলি করে শেষ, সেহরির টাইম শেষ। ফজরের নামাজ পড়ছেন নবী, নামাজ নবী পড়ে আমি মোরা বৈশাখ বেলাল কাছে আসো, সুবহানাল্লাহ জোরে কর। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, আল্লাহর নবী বলে বেলাল তুমি যখন প্রথম আমাকে বলছো সেহরির টাইম শেষ, আমার সাথে যে খানায় শরীক ছিল চেনুনি তারে? বলে না গো নবী। নবী কই তিনি জিবরাইল আমিন। তুমি যখন বলছো সেহরির টাইম শেষ, তখন জিবরাইল কই না গো নবী সেহরির টাইম আছে, বেলালে জানে না, খাইতে থাকেন। দ্বিতীয়বার যখন তুমি কইছো সেহরির টাইম শেষ, তখনও জিবরাইল কয় আছে খান। তৃতীয়বার যখন তুমি কইছো সেহরির টাইম শেষ, তখনও জিবরাইল কয় টাইম আছে। কিন্তু যখনই তুমি কসম শব্দ লাগাইছো, তখনই আল্লাহ কয় জিবরাইল টাইম ছিল, কিন্তু আমার বেলালে কসম খাইলিছে, আমার বেলালের কসমের সম্মানে আমি আল্লাহ টাইম অফ করে দিছি। সুবহানাল্লাহ। টাইম ছিল এরপর টাইম অফ করে দিছি বেলালের কসমের ইজ্জত রক্ষার জন্য। কোথায় গেল বেলালে হাবশির মর্যাদা? কোথায় গেলেন তার মর্যাদা, সম্মান আল্লাহ কোথায় নিয়ে গেলেন? সেহরির টাইম থাকা সত্ত্বেও বেলালের কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ টাইম অফ করে দেয়। কই গেলেন বেলাল? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে ফেরেশতার চেয়ে দামি বানাইছি। কখনোই মানুষটা দামি হয় যখন সে আল্লাহর গোলামি করে, আর যখন সে আল্লাহর গোলামি থেকে সরে যায় ফেরেশতার চেয়ে দামি মানুষটা কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। যার জীবনে নামাজ পাওয়া যাবে, যার জীবনে আল্লাহর গোলামি পাওয়া যাবে, যার জীবনে বন্দেগী পাওয়া যাবে, আল্লাহর ভাষায় তার মর্যাদা ফেরেশতার চেয়েও বেশি। যার জীবনে নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম মানে না, আমাদের দৃষ্টিতে মানুষ আল্লাহর কাছে হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা? হ্যাঁ, তাহলে সামনে রমজান মাস, রোজা রাখার দরকার আছে না নাই? যারা আল্লাহর ভয়ে রোজা রাখবে, কার ভয়ে? আল্লাহর ভয়ে যারা রোজা রাখবে, এই মানুষগুলার দাম ওই আল্লাহ ফেরেশতার চেয়ে বেশি বাড়াই দিবে। কেন? ফেরেশতারা কি রোজা রাখে না? বলে রাখে। ফেরেশতারা আল্লাহর হুকুম মানে, কিন্তু ফেরেশতাদের খাইবার ইচ্ছাই নাই, এরার ফেডই নাই। আমরা তো রোজা রাখি, সারাদিন কষ্ট লাগে না? ফেরেশতারা যদি বছরের পর বছর না খায়, তাও এরার কষ্ট লাগে না। তাহলে ফেরেশতাদের রোজার আমাদের রোজার মাঝে তফাৎ আসেনি না নাই? আমরা কষ্ট করে রোজা রাখি, পানিটা সামনে আসলে পরে জিহ্বা বের হয়ে যায়, হায় রে ঠান্ডা পানি একটু যদি খাইতে পারতাম, আল্লাহ তখন এত খুশি হয়। দেখো আমার বান্দার হাতের পাশে পানি, এরপরে আমি আল্লাহর ভয়ে খাই না। ফেরেশতারা সাক্ষী থাকো, এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে দিব। আমি নিজের হাতেই রোজার বদলা দিব। কারণ রোজাটা বান্দা শুধু আমারও খুশি করার লাগি রাখছে, মানুষে দেখাইবার লাগি না। মানুষে দেখাইবার লাগি যদি রোজা রাখতো, ঘরের দরজা বন্ধ কইরা পানি ঠাইসা খাইলে পরে কে দেখতো? হ্যাঁ, ঘরে পেট বইরা ভাত খাইবো, আর বাইরে আইয়া মুখ ফুডা কইরা একবার বুঝাইবো হে রোজাদার। এমন কাম কেউ করে? করে না। এমনটা কেউ করে না। কেন করে না? এজন্য আল্লাহ বলে রোজাটা শুধুই আমারে দেখাইবার লাগি রাখে, মানুষে দেখাইবার লাগি না। নামাজে অনেকে জায়গা দুরু, নামাজও যদি না যায় মানুষে কি কইব? কই মানুষে কি ওদের নামাজ পড়ে না, রোজা রাখে না, মানুষে কি কইব? নামাজ পড়ে না, কালাম করে না, কি কইব? এজন্য হয়তো নামাজে যায়। হজ ফরজ হইলে পরে মানুষে দেখাইবার লাগে হয়তো জায়গা, হাজি সাহেব নাম লাগাইবার জন্য, আল্লাহ নাম লাগাইবার জন্য, এগুলো হইতে পারে। কিন্তু রোজাটা শুধুমাত্র তারে খুশি করার জন্য, আল্লাহকে। তারা কার আল্লাহরে খুশি করতে আগামী রমজানে 30টা রোজা একেবারে পাক্কা ইরাদা আছে রাখবার। ছোট বাচ্চারা হাত উঠাও, হাত উঠাও ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রতিটা হাতকে তুমি কবুল করো। আয় আল্লাহ রোজাগুলি আমাদের জন্য আসান করে দাও।
আল্লাহ আমাদের রোজাগুলি আসান করে দাও, আর রমজানের ওসিলায় জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। 12টা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ জুরে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় ভূমিকম্প তুরস্কে সিরিয়া হয়ে গেল, ঠিক না? আল্লাহ পাক বলেন, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, ইয়া রব আবতালি ইবনা আদম ফি কারি, আল্লাহ অনুমতি দাও জমিনের এই জালেমগুলিকে আমি আমার পেটে গিলে ফেলি। আল্লাহ আর সইতে পারি না, আর সইতে পারি না। আমার পিঠে সইরা যেই জুলুম করতেছে, যেই গুনাহ করতেছে, যেই জিনা করতেছে, যেই ব্যভিচার করতেছে, মালিক আমি জমিন আর কত সইব? আল্লাহ কই, কেন তুই আমার বান্দাগুলির খাইতে চাস? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। এদেরকে তুমি দিছো হাত, তোমার দেওয়া হাত দিয়ে নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়ে নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়ে নাফরমানি, তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরব, আর কত আমি গুনাহগুলিকে নিজের চোখে দেখব? ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, থাম থাম। এমনি ভাবে সাগর মহাসাগরগুলি আল্লাহকে প্রতিনিয়ত আবদার করে, মালিক আমি সাগরের পারে এমন কত অন্যায় হইতেছি, সাগর তোমার কুদরত, এখানে আইসা তো সুবহানাল্লাহর জিকির করবে, তোমার কুদরত দেখে তোমার জিকির করবে, কিন্তু না না, এই সাগরের পারে আইসা যে অন্যায়গুলা এই জালেমগুলি করে, আমি সাগর আর কত সইব, আমি কত দেখব? আমাকে অনুমতি দাও, একদম দুনিয়াটারে পানি দিয়া পরিষ্কার করে দেই, জালেমগুলিরে পানি দিয়া পরিষ্কার করে দেই, নাপাকটারে ধুইয়া দেই। আল্লাহ পাক কয়, এর সাগর মহাসাগর থাম। ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, ফেরেশতারা এরকম আবদার করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়া কয়, থাম থাম, এ জমিন থাম, আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাইতে আসবা না। জানুনি আমি আল্লাহ মানুষ জাতির কত আদর করে বানাইছি। কুন ফায়াকুন বইলা আমি মানুষকে বানাই নাই, আসমান আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিন আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা, ফেরেশতা বানাইলাম কুন ফায়াকুন বইলা, কিন্তু এই মানুষ আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাই নাই। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই মানুষের চেহারার ভিতরে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে, এই কপাল দিয়ে আমার কুদরতি কদমে বান্দা সেজদা দিবে। যত গুনাহ যত অপরাধ করুক না কেন, রাতের বেলা কখন জানি তওবা করে, কখন জানি আলেম ওলামার কথা শুই না চোখ থেকে পানি ঝরায়। যখনই তওবা করবে তখনই তো আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এর জমিন শুনি, এখনো জমিনে 4টা শ্রেণী আছে, এই 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। জানুনি এখনো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, বৃদ্ধ কিছু বান্দা বান্দি আছে, কোমর বাঁকা করতে পারে না, হাঁটুতে ব্যথা, এরপরও আমি আল্লাহরে কষ্ট করে করে সেজদা দেয়। আমার ওই সাদা দাড়ি সাদা চুল বান্দা বান্দিগুলি যখন কষ্ট করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, এদের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, এখনো জমিনে এমন কিছু যুবক রয়েছে যে যুবক গুনার দিকে যায় না, যৌবনের পাগলামি করে না,
যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে ওয়াজ মাহফিল করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়। না না গানের আয়োজন করে না, না না জিনা বিচার করে না। ওই যুবকগুলি যৌবনে যখন আমার কদমে সেজদা দেয়, যুবকগুলি সেজদার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই 3 নম্বর হলো কিছু পশু প্রাণী আছে জমিনে, পশু পাখির উপরে কোনো শরীয়তের বিধিবিধান নাই। যখনই জমিনে আযাব গজব নামে, পশু পাখিগুলা গজবের শিকার হয়ে যায়, এদের কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফাল রুদ্দা, আল্লাহ বলেন 4 নম্বর হলো প্রতিটা ঘরে ঘরে ছোট ছোট শিশু বাচ্চা আছে। এই শিশু বাচ্চাগুলির কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। গুনাহ যদি করে তার বাপে করছে, গুনাহ যদি করে তার মায়ে করছে, গুনাহ যদি করে তার বড় ভাইয়ে করছে, কিন্তু যখন আসমানি গজব জমিনে নামবে, ওই গুনাহগারগুলির সাথে বাচ্চাগুলিও সেরা গজবের শামিল হয়ে যায়। অথচ এই বাচ্চাগুলির কোনো অন্যায় নাই, অপরাধ নাই, ওরা নিষ্পাপ, ওরা মাসুম। ওই বাচ্চাগুলির কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ভাইয়ের আমার, কিন্তু এরপরও মাঝে মাঝে আল্লাহ পাকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যেই পরিমাণ গুনাহ হইতেছে, মাঝে মাঝে আল্লাহ পাক তার গুসার নজির দেখায়, যেমনটা দেখাইছে তুরস্কে সিরিয়ায়। আল্লাহ নবী রহমতের নবী বলেন, কিয়ামতের আগে এরকম ভাবে ভূমিধস ঘটবে, এরকম ভাবে জমিন দেবে যাবে 3টা অপরাধের কারণে। 1 নাম্বার হলো যখন গায়িকার সয়লাভ হয়ে যাবে, জহরাতিল কাইনাত, গায়িকার সয়লাভ হয়ে যাবে। মুসলমানের ভিতরে আজকে গান বাজনা আসেনি না নাই? শহরে বন্দরে আল্ট্রা মডার্ন ফ্যামিলির বাচ্চাগুলি, ভদ্র ফ্যামিলির বাচ্চাগুলি, মেয়েটা শিশুকাল থেকে গান শেখা শুরু করে দেয়। গানের মাস্টারে 10,000 20,000 টাকা বেতন দেয়, আর কোরআন শিক্ষার উস্তাদরে 500 টাকা 200 টাকা দিতে কষ্ট লাগে। এমনও শহরে বন্দরে আসেনি না নাই? কোরআনের চেয়ে গানের শিক্ষার গুরুত্ব যখন বাড়বে, আল্লাহ বলেন জমিনের মধ্যে ভূমিকম্প তখন বাড়বে। ভূমিকম্প থেকে জমিনকে যদি বাঁচাইতে চাও, কোরআনকে সম্মান দাও, ঠিক না? কোরআনের ধারক বাহকদেরকে ইজ্জত করো, উলামায়ে কেরামকে সম্মান করো, হাফেজ কোরআনদেরকে সম্মান করো, ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করো, মাদ্রাসাগুলিকে দিন দিন উন্নতি করো। যদি এমনটা হয়, আল্লাহ পাক জমিনকে ভূমিধস থেকে, ভূমিকম্প থেকে আল্লাহ হেফাজত করবে। ভাইয়ের আমার, এজন্য বলি, আসুন, আমাদেরকে সিগন্যাল দিয়ে দিতেছে, বারবার শুধু বলতেছে বিজ্ঞানীরাও, বিশেষ করে সিলেটের মাটি আর কক্সবাজারের মাটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অবস্থানে আছে। বার্মার প্লেটের উপরে সিলেট থেকে এই কক্সবাজারের এই রোডটা সুনামগঞ্জ হাওর সহ বারবার সতর্ক দিচ্ছে যে এটা 8.9 মাত্রার ভূমিকম্প হবে সিলেটে যখন হবে। কিচ্ছু থাকার কথা না। এই মুহূর্তে আমাদের তওবা করে আল্লাহরে খুশি করা ছাড়া কোনো পথ নাই। কারা কারা তওবার নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ, তুমি আমাদের হাতকে কবুল করো, আমাদের তওবাকে কবুল করো। আল্লাহ, আর নামাজ ছাড়বো না, আর মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহ আর হারাম পথে চলবো না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।